नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब खूबई सहज और एकदमই निरामिष चाना मशला रेसिपि। এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো উপোসের দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী রেসিপিটা বানাবো। আপনারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। প্রথমেই জল দিয়ে খুব ভালো করে কাবলি ছোলাটাকে ধুয়ে নিতে হবে। কাবলি ছোলাটাকে 1 থেকে 2 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবার পরে আবারও জল দিয়ে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আমি আগের দিন রাত্রিবেলা এই কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা দেখুন বন্ধুরা কি সুন্দর বেশ কাবলি ছোলাগুলো ভিজে গেছে আর সাইজেও কতটা বড় হয়ে গেছে। প্রথমে আমি একটা প্রেসার কুকারে করে কাবলি ছোলাটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। সেই কারণে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে ভেজানো কাবলি ছোলাটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতো নুন, 1/2 টেবিল স্পুন মতো হলুদ আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আর এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। একটা হাতা দিয়ে সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি। বাড়িয়ে কমিয়ে 7 থেকে 8টা মতো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটু পরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর ততক্ষণে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন ছোট টুকরো করে কেটে রাখা আলুটাকে তেলের মধ্যে দিয়ে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। আলুটা ভাজার সময় এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা তেলের ব্যবহার একদমই করব না। ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। আর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গ্রেট করে রাখা আদা। আদা দেওয়ার আগে যদি সামান্য একটু নুন ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা গায়ে ছিটকে আসে না। আদাটাকে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেবার পরে 2টো মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এখানে আমি অ্যাড করে দিয়েছি। টমেটোটাকে দেবার পরে খুব ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা আমি 3 মিনিটের জন্য দিয়ে দিলাম। 3-4 মিনিট পরেই কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। টমেটোটা কিন্তু বেশ ভালো মতোই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে আবারও একটু চেপে চেপে বাকিটা আমি গলিয়ে নিচ্ছি। টমেটোটা শক্ত শক্ত থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই টমেটোটাকে ভালো মতো যেন গলে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। অ্যাড করে দিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনিও দিয়েছি। নুনের ব্যবহার এখন আর আমি করছি না, কারণ নুনের ব্যবহার আগেই করে নিয়েছি। এরপরেও যদি নুন লাগে তখন কিন্তু অবশ্যই সেটাকে বুঝে ব্যবহার করবেন। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেবার পরে
আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাকে খুব বেশি সুস্বাদু করে নেওয়ার জন্য কিন্তু মশলাটা অবশ্যই ভালো মতো কষিয়ে নেওয়া প্রয়োজন। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেবার পরে মশলাটার সাথে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর আলুটা যাতে হালকা সেদ্ধ হয়ে আসে সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। আর এতক্ষণে কিন্তু কুকারটা ঠান্ডাও হয়ে গেছে। কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। একটা হাতাতে করে দেখে নিচ্ছি চানা মশলার জন্য কাবলি ছোলা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু গলে যাবে আর তাতে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এতক্ষণে কিন্তু আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা চানা মশলা রান্না করার সাথে সাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কাবলি ছোলাটাকে। ছোলাটাকে দিয়ে আলু আর মশলার সাথে আবারও মিনিট 3-4 মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো মতো কষিয়ে নেব। যে জলটা দিয়ে আমি চানা মশলাটা সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু বন্ধুরা কখনোই ফেলে দেবেন না। এই জলটাকে আমি আরেকটা পাত্রে সরিয়ে রেখেছিলাম। সমস্ত ভালো মতো কষিয়ে নেওয়ার পরে কাবলি ছোলা সেদ্ধ করা জলটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এই জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটাকে আবারও খুলে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু প্রয়োজন অনুসারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবার সম্ভাবনা থাকে, তাই খেতে তখন একদমই ভালো লাগবে না। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবার পরে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চানা মশলার জন্য যে প্যাকেট মশলা পাওয়া যায় সেই প্যাকেট মশলাটা। সেটাকে দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু গন্ধটা ভীষণই ভালো হয়। ধনেপাতাটাকে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই রেডি নিরামিষ চানা মশলা রেসিপি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কতটা সুস্বাদু লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।